ছোট জিনিস দিয়ে প্রতিবেশীর হক আদায় করা হয়, যেমন সালাম দিয়ে কথা বলা, প্রয়োজনে সাহায্য করা। আসসালামু আলাইকুম রহিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, গতকাল দেখলাম আপনার বাড়ির আবর্জনা আমাদের দরজার সামনে পড়ে আছে, একটু খেয়াল রাখলে ভালো হয়। ওহ, দুঃখিত ভাই, পরের বার আমরা দেখে নেব। কোনো সমস্যা নেই। আসলে ইসলামে প্রতিবেশী অনেক অধিকার দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সত্যি তাই? আমি তো জানতাম না। রহিম ভাই, আসলে ছোট ছোট জিনিস দিয়ে প্রতিবেশীর হক আদায় করা হয়, যেমন সালাম দিয়ে কথা বলা, প্রয়োজনে সাহায্য করা, কষ্ট না দেওয়া, সুখে দুঃখে পাশে থাকা ইত্যাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি ঝোল রান্না করো তখন পানি একটু বেশি দিও, যাতে প্রতিবেশীকে দিতে পারো। আমি এখন বুঝতে পেরেছি, প্রতিবেশী শুধু পাশের বাড়ির লোক নয়, পরিবারের মতো। ইসলাম প্রতিবেশী অধিকার অত্যন্ত গুরুত্ব দেয়। ভালো ব্যবহার, সাহায্য, সম্মান প্রদর্শন করা ঈমানের অংশ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছু শরিক করো না। আর পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরের প্রতিবেশী, তাদের সাথে সদাচরণ করো। সূরা আন-নিসা আয়াত 36। এছাড়াও হাদিসে বলা আছে, যে ব্যক্তি আল্লাহ ও তার শেষ দিনে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সহিহ বুখারী।